সুপ্রভাত সকলকে। চলো একদম শেষ থেকে শুরু করা যাক। কেন বললাম এই কথা? কারণ আমাদের একদম লাস্ট ব্রাইড থেকে আমরা যাব ফার্স্ট ব্রাইডের দিকে। বুঝতেই পারছো, পরপর এতগুলো ব্রাইড ছিল, কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। তো তার জন্য আজকে ফার্স্ট ব্রাইড ছিল পলাশীপাড়ায় এবং আজকের ডেটটা হচ্ছে 6 ফেব্রুয়ারি। তোমরা জানো আজকে কিন্তু রাশ ডেট। প্রচুর বিয়ে এবং কে বিয়ে করছে না এরকম একটা কোয়েশ্চেন তো থেকেই যায়। সকাল 7টায় ছিল আমাদের কল টাইম এবং যথারীতি এসে দেখি আমার ব্রাইড একদম রেডি। দেন আমরা আমাদের মেকআপ স্টার্ট করি এবং মেকআপ স্টার্ট করতে করতে ওর সাথে গল্প করা শুরু করি। সত্যি কথা বলতে ও একদমই ক্যামেরা ফেস করতে পারে না, যখনই দেখছে ক্যামেরা তখনই যেন চুপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর সাথে কাজ করে তো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এত বকবক করেছি আমরা, এত কথা বলেছি, তার মাঝখানে ওর এত সুন্দর লুকসটা যে ওরা সবাই এত পছন্দ করেছে, তো কিছু বলার নেই। তোমরাও অনেক অনেক ভালোবাসা দিয়েছো লুকসটাতে, এবং তোমাদের কাদের কাদের ভালো লেগেছে আমাদের ফার্স্ট লুক অবশ্যই জানিও। কান্না করছে, এদিকে মুখে সবাই হেসে ফেলছে। একটাই যে একটা ইউজ করছিস কেন? ওটা ডার্কের সাথে লাইটকে মিক্স করে ইউজ করতে পারি। ইউজ করলাম তাই শেষ। খালটি খাইনি কিন্তু। তোমরা হয়তো আমাদের কনভারসেশন শুনেই বুঝতে পারছো, হ্যাঁ, এই ঈশা হলো কিছুদিন আগে আমাদের প্রাইভেট সেলফ মেকআপ ক্লাসে স্টুডেন্ট, এবং ও নিজে খুব সুন্দর করে মেকআপ করছে এবং সেটাও কিন্তু খুব সুন্দর করে রিক্রিয়েট করে প্রত্যেকটা লুকস আমাকে পাঠিয়েছে। এবং বুঝতে পারছো কতটা স্যাটিসফাইড আমি যখন একজন স্টুডেন্ট খুব সুন্দর করে নিজের মেকআপটা নিজে করতে পারে। তো তোমরা যারা মনে করছিলে যে সেলফ মেকআপ ক্লাস কি আদেও শিখতে পারবো, একদম শুধুমাত্র ভরসা করে চলে এসো, সবটা শিখিয়ে তোমরা বাড়ি যাবে, এইটুকু আমি তোমাদেরকে প্রমিস করছি। তো এটা হচ্ছে ঈশার আজকে বৃদ্ধির লুক। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে। ওকে এখনো লুক দেখানো হয়নি, কারণ ওকে পুরো আয়নার অপোজিটে বসানো হয়েছিল। তো দেখাই এবার, দেখি ওর কেমন লাগে। নাও। ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। আই মেকআপ থেকে শুরু করে হ্যাঁ। বেস, লিপস্টিক, হেয়ার স্টাইল সব সুন্দর হয়েছে, কতটা ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। কতটা স্যাটিসফাইড বল? খুব। এবার তোমরা ঝটপট করে জানিও তোমাদের ফার্স্ট লুকটা কেমন লাগলো। চলো এবার যাওয়া যাক সেকেন্ড লোকেশনে। আমাদের সেকেন্ড লোকেশন ছিল তেহট্ট এবং আমাদের কল টাইম ছিল 9:30। এরপর আমরা সঠিক সময় ব্রাইডের লোকেশনে পৌঁছই এবং ওর মেকআপটা স্টার্ট করে দিই। আমাদের সেকেন্ড মিষ্টি ব্রাইড ছিল মাম্পি। মেকআপ শুরু করার পরপরই হঠাৎ করেই কারেন্ট চলে যায়। আসবে করে ওয়েট করতে করতে পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেলেও কারেন্টের দেখা নেই। শেষমেশ শেয়ার করতে না পেরে আমরা বসে বসে চা পান করতে থাকি, আর আমার ব্রাইড শুধু ভাবতে থাকে কখন কারেন্টটা আসবে এবং ওর লুকটা কমপ্লিট হবে। এবং আরও আধ ঘন্টা পর কারেন্ট আসে এবং আমরা ওর ফুল লুকটা কমপ্লিট করি। তোমরা অবশ্যই দেখে জানিও যে ওর ফুল লুকসটা তোমাদের কেমন লাগছে, এবং ও ছিল ভীষণ স্যাটিসফাইড এবং ওকে কতটা সুন্দর লাগছে তোমরা তার নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। একদম দিনের আলোয় ডে মেকআপে একটা সফট লুক ওর উপর দেওয়া হয়েছে। অবশ্যই জানিও এই লুকসটা কেমন লাগছে তোমাদের। এরপর সেকেন্ড লোকেশন থেকে বেরিয়ে স্টুডেন্টদেরকে টাটা বলে চললাম বাড়ির পথে। সেদিন চলছিল মাধ্যমিক পরীক্ষা, তাই কত কত ব্যাগ ঝুলছিল বাইরে। আমরাও বাড়িতে গিয়ে স্নান খাওয়া করে বেরিয়ে পড়বো ফার্স্ট ব্রাইডের কাছে। আজকে ফার্স্ট লোকেশন ব্রাইডাল বেরিয়ে পড়েছি। তো আজকে তো দুটো ব্রাইড আছে, তো চলো যাওয়া যাক। আর আজকে কাজগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ব্রাইডের কল টাইম ছিল 2টোই এবং আমার অ্যাসিস্ট্যান্টরা যথারীতি পৌঁছে গেছে এবং আমি পৌঁছাই 2:30-টের সময়। তখন যাওয়ার পথে এত সুন্দর লাগছিল প্রাকৃতিক পরিবেশ এবং তার সাথে একটা বিশাল রোমাঞ্চকর দৃশ্য দেখে মনটা যেন ভরে উঠলো। এরপরে আমরা একটা জলসাজা দেখতে পেলাম। তখন আমার ভয় লাগছিল যে আমার ব্রাইড না তো, কিন্তু না, আমার ব্রাইড ছিল ভীষণ পাঞ্চুয়াল এবং একদম টাইম মাফিক। ও কিন্তু বসে গেছিল রেডি হতে, এবং এই হচ্ছে আমার ব্রাইড। আজকে আমাদের ব্রাইড, হবু ব্রাইড। চলো এবার ব্রাইডের কাছে যাওয়া যাক এবং ও কি করছে চুপচুপ করে চলো দেখা যাক। ভিতরে ঢুকতেই এত সুন্দর করে সবটা ডেকোরেশন করেছিল, কিছু বলার নেই। এরপর দেখা মিলল আমার ব্রাইডের। বলো বলো লাগছে অভূতপূর্ব, দুর্দান্ত, ফাটাফাটি, মারাত্মক। ভগবান, আজকে ঈশার বিয়ে, আজকে ঈশার বিয়ে।
এরপর ঝটপট করে আমরা আমাদের মেকআপটা স্টার্ট করে দিলাম, কারণ আমার ছিল সেদিন সেকেন্ড ব্রাইড। তো সেকেন্ড ব্রাইড লোকেশন যেহেতু যেতে হবে, সেহেতু ঝটপট করে আমরা আমাদের কাজটা শুরু করে দিয়েছিলাম। এবং ও একদম বলে দিয়েছিল তুমি তোমার মতো করে আমাকে সাজাও, শুধুমাত্র চেয়েছিল একটু গাল কলকা। ও নিজেও জানতো না যে ওকে গাল কলকা করলে এতটা সুন্দর লাগবে। এবং আমি প্রত্যেকটা ব্রাইডকে বলি, তোমাদের যাদের যা ডিমান্ড আছে একদম তোমরা নিশ্চিন্তে বলতে পারো, তোমাদের উপর যেটা শ্যুট করবে আমি অবশ্যই তোমাদেরকে সেই লুকটাই প্রেজেন্ট করব। দেখতে পাচ্ছ আমার উপর লুক ছেড়েছিল এবং এত সুন্দর লাগছিল, প্রত্যেকের এত কমপ্লিমেন্ট, এত রিভিউ পেয়ে আমি সত্যিই ভীষণ মুগ্ধ। এবং ও কতটা স্যাটিসফাইড ছিল সেদিনকে, চলো ওর মুখ থেকে শুনে নেওয়া যাক। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড ঈশার ফুল অ্যান্ড ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস লাগছে ওর লুকসটা। তো ওর থেকে জানা নেবো যে ওর কেমন লাগলো। ভীষণ সুন্দর, আমি ভীষণ স্যাটিসফাইড। আমার ড্রিম লুক ছিল, একদম সাকসেসফুল। আমি তাহলে ফুলফিল করতে পারলাম একদম ফুললি স্যাটিসফাইড। আমার এক্সপেকটেশনস মানে ওভার হয়ে গেছে। আর কোনো কিছুতে কোনো খুঁত নেই তো? না, কিচ্ছু নেই, একদম পারফেক্ট। আর লাইনার যেরকম বলেছিলিস একদম, তুমি তার থেকে আরো সুন্দর করেছো। তো এই হচ্ছে ঈশার ফুল অ্যান্ড ফাইনাল লুক। দেখতে পাচ্ছ ও কতটা স্যাটিসফাইড এবং ও নিজেই কতটা হ্যাপি। তোমরা জানিও যে ঈশার লুকটা তোমাদের কেমন লাগলো। ওকে, এরপর ঈশাকে টাটা বলে বেরিয়ে গেলাম আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আমার সেকেন্ড ব্রাইড ছিল তেহুট্টোতে। তো সেখানে পৌঁছে আমি আমার মেকআপটা স্টার্ট করে দিলাম এবং আমার ব্রাইডও চেয়েছিল ঠিক ওকে যেরকমভাবে ভালো লাগবে সেইভাবে যাতে ওর লুকটা আমি প্রেজেন্ট করি। তো চলো দেখা যাক যে ওর উপর কীরকম লুকস ভালো লাগে এবং ওকে কতটা সুন্দর করে আমি তুলতে পারি। তো এই হলো আমার সেকেন্ড ব্রাইড মাম্পির ফুল অ্যান্ড ফাইনাল লুক। অবশ্যই তোমরা দেখে জানাবে যে এই লুকসটা তোমাদের কেমন লাগছে এবং অবশ্যই ওর থেকে জেনে নেবো যে ওর কেমন লাগছে লুকসটা। স্যাটিসফাইড হয়েছো? অনেকটা পছন্দ হয়েছে লুক। ওকে, তো পুরনো রইলো আমার তরফ থেকে প্রত্যেকটা খুব ভালো থেকো। সেদিনের মতো ব্রাইড কমপ্লিট করে বেরিয়ে আসি বাড়ির পথে, কারণ সেদিন ছিল আমাদের অনেকগুলো ইনভিটেশন এবং সব থেকে বড় কথা হলো সেদিন ছিল ঈশার বিয়ে। এবং ঈশা বলেই রেখেছিল যে তুমি যদি আমার বিয়েতে না আসো তাহলে কিন্তু তোমার সাথে আর কোনো কথাই হবে না। তো বারবার করে ও বলে দিয়েছিল, কিছু করার ছিল না। আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমি ঈশার বিয়ের জন্য। এবং সেখানে গিয়ে দেখি তখনও বিয়ে বসেনি, বিয়ে বসবে। তো ঝটপট আমার খিদেও পেয়ে গেছিলো, আমরা খেতেও বসে পড়েছিলাম। এবং তারপরে গিয়ে দেখি বিয়ে শুরু হয়ে গেছে এবং তখন চলছে সিঁদুরদান। এবং সেই মোমেন্টে আমি কিন্তু খুব সুন্দরভাবে ওদের এই ভিডিওটা ক্যাপচার করি। তো এটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং ঈশাকে এত সুন্দর লাগছিল, এত মিষ্টি লাগছিল এবং এত গ্লো করছিল, কিছু বলার ছিল না। তো তোমরাও জানিও তোমাদের এই ব্লগটা সকলের কেমন লাগলো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।